আজ কতদিন হয়ে গেল ছেলে বৌমা আমাকে এই হাসপাতালে ফেলে রেখে গেল। একটু অসুস্থ হয়েছিলাম বলে এইখানে দিয়ে গেল। এখন তো আমি সুস্থ হয়ে গেছি, তারা আর কেউ খোঁজও নেয় না, কেউ আর দেখতেও আসে না। আমি জানি না এরপর আমি কোথায় যাব, আর কতদিন থাকবো এই হাসপাতালে। কত লোক আসে, ভালো হয়ে সুস্থ হয়ে বাড়ি চলে যায়। আমি ভাবি আজ বুঝি আমার ছেলে দেখতে আসবে, আমার মেয়েও দেখতে আসবে, কিন্তু কেউ দেখতে আসে না। সেই ছোট্টবেলায় ওর বাবা ওদের ছেড়ে চলে গেছে, তখন থেকে কত কষ্ট করে ছেলে মেয়েকে মানুষ করেছি। স্কুলে পড়ানো, কলেজে পড়ানো, তাদের চাকরি, মেয়েকে ভালো করে বিয়েও দিয়েছি, কিন্তু আজ আর কেউ খবরও নেয় না। তার থেকে তো নিঃসন্তান ভালো। কি করে কাটবে আমার শেষ জীবন ভগবান। কত কত লোক আসে, ভালো বাড়ি চলে যায়, আবার কেউ কেউ মৃত্যুকে বরণ করে দেয়। ভগবানকে তো ডাকি, ঈশ্বর আমাকে আমাকে দৌড়া নিয়ে নাও, কাছে টানো, কিন্তু আমার তো মৃত্যু হয় না। কি করে শেষ জীবনটাই হাসপাতালে, আর কতদিন, আর তো ভালো লাগে না। সবাই কত তাদের ছেলে মেয়ে মা বাবাকে দেখতে আসে, আমি রাস্তার দিকে এক দৃষ্টে তাকিয়ে আসছি। এই বুঝি আমার ছেলে মেয়ে এলো, এই বুঝি ছেলে এলো, বৌমা এলো, কিন্তু কেউ আসে না। নাতিটাও 5-7 বছরের হয়ে গেল, কেউ আসে না। কি করে কাটবে এই শেষ জীবন, কি করে কাটাবো ঈশ্বর। কে বলছেন? আমি অবসরবন্দি এনজিও থেকে বলছি। আপনি কে বলছেন? ও, ধুলিয়া হসপিটাল থেকে বলছেন? কতদিন ধরে আছে রোগী? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। হ্যালো, আমি এক্ষুনি আসছি। দিন দিন এই কেস বেড়েই চলেছে, দিনের পর দিন শুধু বাড়ছে। আপনি কেমন আছেন? আর কেমন, আজ কতদিন হয়ে গেল ছেলে বৌমা এই হাসপাতালে ফেলে রেখে গেছে। খোঁজও নেয় না, নিতেও আসে না। আর কতদিন এখানে থাকবো তাও জানি না। তা আপনি কে দিদি? আমি অবসরবন্দি এনজিও থেকে এসেছি, আপনাকে আমাদের সঙ্গে নিয়ে যাব। ওখানে যাবেন? হ্যাঁ। তা ওখানে কিভাবে হবে আমার চলবে? ওখানে অনেক বাচ্চারা আছে, তাদের সঙ্গে চলাফেরা করবেন, অনেক কাজ আছে, বসে হাতের কাজ করবেন, ধূপকাঠি বানাবেন। হ্যাঁ দিদি, আমি হাতের কাজ জানি, ভালোই করতে পারি, সেলাই ফুড়াই সব করতে পারি। ওর বাবা চলে যাওয়ার পর তো ছেলে মেয়েকে সেলাই করেই মানুষ করেছি। তবে আর কোনো চিন্তা করবেন না, ওখানে গেলে আপনি ভালোই থাকবেন। হ্যাঁ, সবার সঙ্গে যাবো যাবো। মানুষের পাশে যদি আমরা নাই দাঁড়াই, তাহলে আমরা কিসের মানুষ, কিসের আপনজন?